আমার বাসার কাছে এত সুন্দর একটা জায়গা থাকতে আমি ঘোরার মতো জায়গা পাই না। অর্থাৎ কথায় আছে না, মক্কার মানুষ হজ পায় না, ঠিক আমার বেলা এই একই ঘটনা ঘটছে। এত সুন্দর জায়গা থাকতে আমি ঘোরার মতো জায়গা পাই না। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি গাজীপুরে অন্যতম সুন্দর একটা জায়গা, যেটা আমার বাসা থেকে কাছেই, অটোতে যাইতে মাত্র 30 টাকা লাগে, কিন্তু আমি কখনো যাইনি বা চিনতাম না। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর, মারাত্মক সুন্দর, যেটা প্রকৃতির অপরূপ সৌন্দর্য। একটা হাঁটা পথ, যদিও এটা যে কোনোভাবে বা সরকারি প্রজেক্ট কিনা জানি না, কিন্তু আমার বাড়ির কাছে, এত কাছে আমি জানি না কখনো। তো আস্তে আস্তে যে দেখতে পাচ্ছেন আমরা শাকার মাছ দেখলাম, যেটা এই বিলের ভিতরে পাশে নদী আছে, তুরাগ নদী। এই তুরাগ নদীর পাশে শাকার মাছ টুপুর করতেছে। আর এই হাঁটা পথটা হচ্ছে মারাত্মক সুন্দর, দুই সাইডে পানির মতো মনে হইতেছে যেন আমি সমুদ্রের মধ্যে হাঁটতেছি, এবং পাশে হালকা কিছু কচুরি বানা, যেটা নীলাভাব বা ন্যাচারাল যে প্রকৃতির সৌন্দর্যটা ফুটিয়ে তোলে। দেখতে পাচ্ছেন খুব মারাত্মক সুন্দর জায়গাটা, আপনারা আসতে পারেন। গাজীপুর অন্যতম সুন্দর জায়গা বলা হয় এই জায়গাটাকে। এটা হচ্ছে যে হারবাইট ব্রিজ নামে পরিচিত। স্টেশন রোড থেকে মাত্র 30 টাকা বা 40 টাকার মতো ভাড়া লাগে, আর আমার বাসা থেকে মোটামুটি 30 টাকার মতো ভাড়া লাগে। তো আমার বাসা স্টেশন রোডের কাছাকাছি আর কি। তো দেখতে পাচ্ছেন প্রকৃতির সৌন্দর্য, যেটা মারাত্মক, আসলে বলার ভাষা নাই, বলতে পারতেছি না যে কীভাবে প্রকাশ করব। জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। হঠাৎ করে দেখলাম যে একটা ট্রলার পিকনিকের ট্রলার যাইতেছে, তখনই মনে লাড়া দিল যে আমাদেরকেও যাইতে হবে ট্রলার পিকনিকে। প্রায় 1.5 কিলোমিটার এই রাস্তাটা, যেটা মারাত্মক, এবং বিকালবেলা বিশেষ করে শুক্রবার ভরপুর মানুষ থাকে, প্রচুর মানুষ এখানে। মোটামুটি দোকানপাট না থাকলেও রাস্তাটার পাশে দোকানপাট নাই, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ফলো দিয়ে রাখবেন।